দেখতেছেন এটার পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার বোঝাটা ভারী হয়ে যায়। ওই সময় আমার নূরের নবী, মায়ার নবী এইভাবে যখন আঙ্গুল দিয়ে যখন ইশারা দিবে, ইশারাটা দেওয়া মাত্র নেকার পাল্লাটা যখন ভারী হয়ে যাইবে, ওই সময় এইভাবে গুনাহগার উম্মত যখন পার করে, ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে মাবুদ, তোমার বন্ধুর কাণ্ডটা দেখছুনি, তোমার বন্ধুর কাণ্ড দেখছুনি, তোমার বন্ধুর কারণে তো আজকে গুনাহগার যারা তারা পর্যন্ত জাহান্নামী হবে না। আমার আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা, এটা কেমন কথা কও? আমি আল্লাহ কি জানি রে? আমি আল্লাহ সব দেখি জানি। আমার বন্ধু আজকে যা বলবে আমি আল্লাহ আজকে তাই আমি আল্লাহ কবুল করে নিলাম। গতবার একটা এবার একটা লাগে আল্লাহ আল্লাহ আম্মা অসুস্থ, আব্বু অসুস্থ, দোয়া চাইছে ভাই ইমরান ভাই বেড়ে অসুস্থ, ওনাকে আল্লাহ সুস্থতা দান করবেন না, আমিন আমিন। আর ওনার আব্বারও সুস্থতা দান করবেন না, আমিন আমিন। তো ভাইজান আলোচনা আসলে করতে মনটা চাইছিল, যাক হুজুর যখন মানুষটা যোগাই দিবি তত হুজুর বিদায় কথা কইব নাকি? বিদায় কথা কইব, কারণ আমরা হিংসা করা ঠিক না। হিংসা করা কি ঠিক না? কারণ কুরআনুল কারীম আল্লাহ বলছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদার। যারা হিংসা করে, নিন্দা করে, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ তাদেরকে আমাদেরকে কালো চেহারা বানিয়ে দেবে, আর সুদখোর, ঘুষখোর, জিনাখোরকে আল্লাহ সুরের চেহারা, কুত্তার চেহারা বানায় উঠাবে। আল্লাহ যেন আমাদেরকে হিংসা থেকে আল্লাহ বিরত রাখবেন, আমিন আমিন। আমি কোরআনে হাফেজ, আমি কোরআনে আয়াত টোয়াই পড়ন না, কথাটা বুঝিনি যে এই কোরআন, যে এই কোরআনুল কারীম, অনেকে কোরআন শরীফ বলে, শরীফ তো কোরআন আয়াত একটাও নাই, কিন্তু শরীফ বলা যাবে না, কোরআনুল কারীম। আল্লাহ বলছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, এগুলা আল্লাহর ভাষা। কার ভাষা? কিন্তু এগুলা কিন্তু আপনারা বলছেন যেগুলা শরীফ, কিন্তু এটা উত্তম আমি মানি, আমি সরকার থেকে বলা যাবে না, কিন্তু এটা আয়াত নাই, কি নাই, এটা কিন্তু আয়াত হয়ে না, শরীফটা দেখে যায় আয়াত হয়ে যায়, কিন্তু এটা আমি জানতে হবে। কিন্তু আজকে আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিন্তু এখন কিন্তু লোক কিন্তু আমরা আস্তে আস্তে কমে যাই, কিনা জানিনি, শুধু একমাত্র আমাদের হাসালতের কারণে, আমাদের হাসালতের। একজন হুজুর আসলে আর হুজুরের সম্মান করি না। তা আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে পারি না, আমিন আমিন। একজন আলেম আরেকজন আলেমের আয়না, একজন আলেম আরেকজন আলেমের কি আয়না। আমি তো দিয়ে দিচ্ছি, আমি অসুস্থ না, কারণ আমরা হুজুর হয়ে গেছি। হ্যাঁ, হুজুরের কাছে আনছেন, আমি আর আলোচনা করবো না, কথাটা বুঝেন না, যেহেতু উড়ে গেছে না, উড়ে কেন হিসাব আছে। হ্যাঁ, একটা তকবির আছে হুজুরে, আমি তকবিরটা দিয়ে উড়ে দেন, আরে তাকবীর, আল্লাহু আকবার কি পকেটে নেবেন? হ্যাঁ, মেয়া তকবীর মানুষ দেন না, আল্লাহরে একটু ভয়রা ডাক দেন না, না রে তাকবীর। মানুষ আছে, কথাটা বুঝেন না, মানুষ অর্ধেক ফিল্ড মানুষ, আর আমরা 8-10টা টানছি, আর হুজুরের মানুষ দিছি, মানুষ যদি তকবীর না দেয় হুজুরের মনটা খারাপ হইতো না? হইবে না? তখন না রে তাকবীর, না রে রিসালাত। হযরত মাওলানা মুমিনুল ইসলাম রাজাপুরী সাহেব, আমি জালালির ওয়াজ আরো শুনছেন, শুনবেন, আমি জালালির ওয়াজ শুনছেন আর শুনবেন, তবে আপনারা হুজুরের ওয়াজটা ধৈর্য সহকারে শুনবেন। আমি আলোচনা ওইদিকে ভাড়া দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর রহমতের দরজা খুলে যায়। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ পাক মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দেয়। তাহাজ্জুদ নামাজ কি নামাজ? যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছায় দিবে। আমি এখানে আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।